কচ্ছপটা পড়ে গেল। এই যে ভাই দাঁড়ান। আরে কি হয়েছে, আপনি আমাকে এভাবে ডাকছেন কেন? আরে আপনার কচ্ছপটা তো পড়ে গেছে। আরে হ্যাঁ হ্যাঁ তাই তো, ওটা তো পড়ে গেছে। যাই আমি ওটা তুলে নিয়ে আসি। থ্যাংক ইউ আপনাকে। আরে আমি তো এই কচ্ছপটা এখন বাসায় নিয়ে গিয়ে রান্না করব। এটা রান্না করলে খেতে অনেক মজা লাগে। আপনার কাছে দুপুরে দাওয়াত থাকলো। বন্ধুরা তোমরা যদি আপেল খেয়ে থাকো তাহলে ভিডিওটাকে লাইক করে দাও, আর যদি চকলেট খেয়ে থাকো তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও, আর তুমি কোন ক্লাসে পড়ো তা কমেন্ট করে জানাও। যাই প্রথমেই মুরগিটাকে সুন্দর করে পিস পিস করে কেটে নিই। যাই এবারে কচ্ছপটাকেও সুন্দর করে ধুয়ে নিই। এটার উপর থেকে তো এই চামড়াগুলোকে আস্তে আস্তে তুলে পরিষ্কার করতে হবে। এবারে কচ্ছপগুলোকেও তো পিস পিস করে কেটে নিতে হবে। এই তো এবারে কচ্ছপগুলোর মধ্যে কিছুটা মটরশুঁটি ডাল দিয়ে দিই। এবার একটা কড়াইতে পানির মধ্যে এই কচ্ছপ ডাল, আদা রসুনের ভিনেগার দিয়ে এগুলোকে সেদ্ধ করতে দিই। এই তো এগুলো তো সেদ্ধ করা হয়ে গেছে। এবার এটাকে তুলে নিই। এবারে এই মরিচগুলোকে সুন্দর করে কেটে নিই। এবার তো এই পেঁয়াজের আদাগুলোকে কত কুচি কুচি করে কেটে নিতে হবে। এই পেঁয়াজের কলিগুলোকেও কেটে নিই। যাই এবার এই সবগুলো উপাদান দিয়ে সুন্দর করে ভাজতে থাকি। এবার এর মধ্যে কচ্ছপগুলোকেও ঢেলে নিয়ে একটু রান্না করতে থাকি। এবার এটার মধ্যে একে একে আদা বাটা, রসুন বাটা, জিরা বাটা, সয়া সস দিয়ে দিই। এই তো এটা তো রান্না করা হয়ে গেছে।